Second. Second. Good morning. Second. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কী খবর সবার? আমাদের আলহামদুলিল্লাহ ভালো। এখন ঘুম থেকে উঠলাম, বাজে হচ্ছে সকাল 9টা। ফ্রেশ হয়ে নিব অ্যান্ড দেন ব্রেকফাস্ট করব। বাচ্চারা এখনও ঘুমাচ্ছে। টায়ার্ড লাগতেছে আজকে অনেক, কারণ একদমই ঘুম হয়নি। এত লেটে ঘুমানো হয়েছে, লাইক ভোর 4টায়, আর এখন বাজে সকাল 9টা, বিকজ সার্কেন উঠে বসে আছে, এই জন্য আমার উঠতে হয়েছে। তো যাই হোক, ফ্রেশ হই, ব্রেকফাস্ট করি অ্যান্ড দেন ব্লগটা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। পাখির এত সুন্দর আওয়াজ, মানে পুরো ঘর কিচিরমিচির করতেছে আওয়াজে। দেখাই আপনাদেরকে একটু। হাই বার্ডি, হ্যালো। এখানে আছে 2টা পাখি, তারপর এখানে আছে একটা, এটাকে মনে হয় এই খাঁচায় দেওয়া হবে এটার মধ্যে। তারপর এখানে আছে বাকি 2টা, এখানে 2টা আছে। সার্কেন, এটা কি বলে? ভাইয়া, ভাইয়ার ছবি। সার্কেন, হ্যাঁ, ওর পা মনে হয় নিচে ইয়া হয়ে আটকে যায়। করিস না। এই তো সকালবেলা এখন ব্রেকফাস্ট করে আমি আর লিজা বের হয়ে গেলাম, একটু আড়ংয়ে যাব। আর বাচ্চারা আছে বাসায়, ওদেরকে আর নিয়ে আসি নাই সাথে করে, ওরা বাসায় খেলতেছে। আচ্ছা ভাইয়া, 1.5 বছর বাচ্চাদের কামিজ কোথায়? কত বছর? 1 না 2 দেখেন তো। এই তো আমরা অনেকটা সময় ঘুরলাম এবং কিছু জিনিস কেনাকাটা করলাম। আড়ংয়ের জিনিস সবসময় আমার পছন্দ, বাট কিছু কিছু ক্ষেত্রে ওদের কিছু আইটেম আছে একটু বেশি প্রাইস থাকে। যাই হোক, এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। ওকে, আবার সবচেয়ে বারবার সিগন্যাল অন করি তো ওই যে এখন ফ্রন্টেড অন আমাদের এই ফ্রি সাল লাগে আমার কি লাগছে বাবা, সুপার। সো আমরা চাচ্ছিলাম লাইট কিছু খাওয়ার জন্য লাঞ্চে। সো আমরা কয়েক ধরনেরই ফুড অর্ডার করি। স্যান্ডউইচ ছিল এবং এখানে পাস্তা ছিল, কিছু ড্রিঙ্কস ছিল, আর লাস্টে আমরা একটা ডেজার্ট নিই, ওইটা খুবই মজার ছিল। এটা ছিল একটা সি ফুড পাস্তা, একটু লাইট স্পাইসি ছিল বাট খুবই মজার। আর এটা হচ্ছে একটা কফি, মেবি আইস ক্যারামেল মারকিয়ারো। আর এখানে ছিল একটা সাবুদানার একটা ডেজার্ট, উপরে ম্যাঙ্গো ছিল আর আইসক্রিম ছিল। এটা এত মজার ছিল, আমি আর লিজা বলতেছিলাম যে আমরা এটা খাওয়ার জন্য হলো আবার আসবো এই রেস্টুরেন্টে। এখানে অনেক টাইপের বেকারি আইটেম আছে, কুকিজ আছে, এবং প্রত্যেকটা খাবারই আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা ট্রাই করবেন,
যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে, চলে যাচ্ছি বাসায়, যেহেতু বাচ্চারা বাসায়। আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। ওই যে বাইরে আছে খুশি হয়ে গেছে। এই তো এদিকে সন্ধ্যায় আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যমুনা ফিউচার পার্কে যাব, আর আমি তো সাজুগুজু করে একটু রেডি হয়ে গেলাম। যমুনা ফিউচার পার্কে আসার পরই আমার বাচ্চারা দেখলো মিনিসো, এখন তারাই মিনিসোতে যাবে। যাই হোক আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, মিনিসো তো আমাদের নিউ ইয়র্কেও আছে, বাট বাংলাদেশে আমার কাছে মনে হলো জিনিসগুলো খুবই কিউট আইটেমগুলো, আর প্রত্যেকটা জিনিস আমার দেখার পরে ইচ্ছা করতেছিল আমি নিজেই কিনে ফেলি, বাচ্চারা আর কিনবে কি। বাট আমার কাছে মনে হলো মানে আইটেমের জিনিসগুলো মানে একটু ওভার প্রাইস ছিল। তো যাই হোক এরপর আমরা একটু ঘুরতেছিলাম যমুনা ফিউচার পার্কে, অনেক মানুষ ছিল, ওই মানুষের জন্য আমার আর ভালো লাগতেছিল না। আর এই তো বাচ্চারাও এনজয় করতেছিল এখানে। Get mad, she's gonna smash it. মলে এত বেশি মানুষ আর এত গরম ছিল, মানে আমার আর ভালো লাগতেছিল না। তো যাই হোক এখন বাসায় চলে যাচ্ছি, বাচ্চারা গাড়িতে, ওরাও টায়ার্ড হয়ে গেছিল অনেক। আমরা এই তো এখন বাসায় চলে আসলাম, অনেক বেশি ক্লান্ত লাগছে। যাই হোক এখন একটু ফ্রেশ হয়ে নিব, দেন ঘুমাতে হবে। আজকের মতো এই ছিল ছোট্ট একটি ব্লগ, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।